আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব বায়োকেমিস্ট্রির সিস্টেমেটিক কোয়ালিটিভ অ্যানালাইসিস অফ অ্যান আননোন কার্বোহাইড্রেট স্যাম্পল বাই কালার টেস্ট। কালার টেস্টের মাধ্যমে কার্বোহাইড্রেট স্যাম্পলের আননোন কার্বোহাইড্রেট স্যাম্পলের সিস্টেমেটিক কোয়ালিটিভ অ্যানালাইসিস। সবার আগে আমাদের পড়তে হবে কার্বোহাইড্রেটের সংজ্ঞা। Carbohydrates are the key source of energy used by living cell. জীবন্ত সেলের এনার্জির সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। দে অলসো সার্ভ অ্যাজ এক্সট্রা সেলুলার স্ট্রাকচারাল এলিমেন্ট। এক্সট্রা সেলুলার স্ট্রাকচারাল এলিমেন্ট অ্যাজ ইন সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া অ্যান্ড প্ল্যান্ট। ব্যাকটেরিয়া আর প্ল্যান্টের সেল ওয়ালের এলিমেন্ট হিসেবে কাজ করে। কার্বোহাইড্রেট আর ডিফাইন্ড অ্যাজ পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড। পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন হিসেবে কাজ করে। মোস্ট বাট নট অল কার্বোহাইড্রেট হ্যাভ এ ফর্মুলা CH2ON, hence the name hydrate of carbon. In human body, the D-glucose is used. Simple sugar in with O's. দ্বিতীয়ত আমাদের পড়তে হবে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। তো কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। ফাংশনাল গ্রুপ অ্যালডোজ। অ্যালডোজ হচ্ছে গ্লুকোজ, কিটোজ হচ্ছে ফ্রুক্টোজ। অ্যালডোজ হচ্ছে গ্লুকোজ, কিটোজ হচ্ছে ফ্রুক্টোজ। নাম্বার অফ কার্বন ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, অক্সোজ। তো ফাংশনাল গ্রুপের উপর ভিত্তি করে মনোস্যাকারাইড দুই ধরনের, একটা হচ্ছে অ্যালডোজ সুগার যেটা হলো গ্লুকোজ, আর কিটোজ সুগার যেটা হলো ফ্রুক্টোজ। আর কার্বন সংখ্যার উপর ভিত্তি করে ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, অক্সোজ। অলিগোস্যাকারাইডের মধ্যে কি পড়ে? ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইডে শুধু একটা, অলিগোস্যাকারাইডে দুই বা তার অধিক। ডাইস্যাকারাইডের মধ্যে আছে ল্যাকটোজ, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড। এগুলো অলিগোস্যাকারাইডের অংশ। পলিস্যাকারাইডের মধ্যে আছে হোমোপলিস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড। শুধু কার্বোহাইড্রেটের প্রেজেন্স দেখা হয়, কিন্তু কি ধরনের কার্বোহাইড্রেট আছে সেটা দেখা হয়। আচ্ছা, কালার চেঞ্জ দেখে রিডিউসিং, নন রিডিউসিং কোনটা আছে এগুলো জানা হয়। এগুলো বেসিক্যালি হচ্ছে আমার কোনটা থাকলে কি ধরনের কালার দিবে সেটার উপর ভিত্তি করে আমরা ফলাফল নির্ধারণ করব। তো প্রথমেই আমরা করব মলিশ টেস্ট, যেটা আইডেন্টিফিকেশন অফ কার্বোহাইড্রেটের খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ। কারণ মলিশ টেস্টে যদি পজিটিভ রেজাল্ট দেয়, মানে আমরা যদি টেস্ট টিউবের মধ্যে রেডিশ ভায়োলেট রিং পাই, তাহলে আমরা বুঝবো যেখানে কার্বোহাইড্রেট প্রেজেন্ট আছে। আর যদি নেগেটিভ পাই তাহলে আমরা বুঝবো কার্বোহাইড্রেট অ্যাবসেন্ট। আয়োডিন টেস্ট কখন করতে হবে? যখন আমাদের পজিটিভ রেজাল্ট আসবে। পজিটিভ রেজাল্ট আসলে আয়োডিন টেস্ট করতে হবে। আয়োডিন টেস্টে যখন পজিটিভ রেজাল্ট আসবে তখন আমরা বুঝবো সেটা পলিস্যাকারাইড অথবা কমপ্লেক্স। পলিস্যাকারাইড হতে পারে, অলিগোস্যাকারাইড হতে পারে, মনোস্যাকারাইড হতে পারে। আর নেগেটিভ যদি হয় তাহলে সিম্পল সুগার। পজিটিভ হলে পলিস্যাকারাইড অথবা কমপ্লেক্স।
অলিগোস্যাকারাইড, মনোস্যাকারাইড। ব্লু হলে স্টার্চ, পার্পল হলে ডেক্সট্রিন, ভায়োলেট হলে গ্লাইকোজেন। ব্লু যদি রং দেখা যায় তাহলে সেটা স্টার্চ হবে, পার্পল রং দেখা দিলে ডেক্সট্রিন হবে, ভায়োলেট রিং দেখা দিলে গ্লাইকোজেন হবে। নেগেটিভ, আয়োডিন টেস্টে যদি নেগেটিভ ফলাফল আসে তাহলে সেটা সিম্পল সুগার বা রিডিউসিং অথবা নন রিডিউসিং সুগার। এটা বেনেডিক্ট টেস্ট এর মাধ্যমে আমরা নির্ধারণ করব। পজিটিভ হলে রিডিউসিং সুগার আর নেগেটিভ হলে নন রিডিউসিং সুগার। বারফয়েড টেস্ট, পজিটিভ হলে রিডিউসিং সুগার, এরপরে আমরা বারফয়েড টেস্ট করব। সেখানে যদি রেড পিপিটি লাল কালারের পদক্ষেপ দেখা যায় তাহলে সেটা রিডিউসিং। কিটোস হবে তার উদাহরণ। আর নেগেটিভ হলে ম্যালটেজ অথবা ল্যাকটেজ। এরপরে বারফয়েড থেকে আমরা যাব সেলিওয়ানফ টেস্টে। সেলিওয়ানফ টেস্টে পজিটিভ হলে পজিটিভ আর নেগেটিভ হলে হেক্সোজ অথবা পেন্টোজ। এরপরে আমরা যাব বায়ালস টেস্টে। বায়াল টেস্টে পজিটিভ হলে পেন্টোজ আর নেগেটিভ হলে হেক্সোজ। বেনেডিক্টে যদি পজিটিভ হয় তাহলে রেড পিপিটি, সুক্রোজ কনফার্ম। বেনেডিক্টে নেগেটিভ হলে নন রিডিউসিং সুগার যেটা সুক্রোজ, এটা হলো ইনভার্সন টেস্ট। বেনেডিক্ট টেস্ট রিয়াজেন্ট রিকোয়ার কপার সালফেট 5 অণু পানি যেটা কিনা ব্লু ভিট্রিয়ল, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম বাইকার্বনেট। ওয়ার্কিং প্রসিডিওর, স্যাম্পল 1 ml, 1 ml স্যাম্পলকে টেস্ট টিউবে নিতে হবে, 3 ml বেনেডিক্ট রিয়াজেন্ট যোগ করতে হবে, হিট দিতে হবে 1.5 থেকে 2 মিনিট, এরপর অবজার্ভ করতে হবে। বারফয়েড টেস্ট, কপার অ্যাসিটেট, কপার অ্যাসিটেট প্লাস 1% গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ওয়ার্কিং প্রসিডিওর 0.5 ml sugar sample in a test tube plus 3 to 2 ml barfoed, heat 3.5 minute, Sally-1 of test reagent require concentrated hydrochloric acid, resorcinol. Working procedure 0.5 ml of sugar sample in a test tube, add হচ্ছে 3 ml Sally-1 of reagent, heat 1.5 minute, Bial's test concentrated hydrochloric acid, ferric chloride or phenol. Procedure 2 ml sugar sample, 4 to 5 ml Bial's reagent, heat until the first bubble rise. Molly's test carbohydrate detector, concentrated sulfuric acid H2SO4, remove water from
carbohydrate or sugar molecule. Pentose became furfural 5C sugar molecule. Hexose became 6C sugar molecule or 5-hydroxy methyl furfural. This product react with alpha naphthol molish reagent. A purple violet ring appear between two layer. Purple ring equal carbohydrate present. Molish reagent 5% solution of alpha naphthol dissolve in 95% ethanol. আলফা ন্যাপথলের 5% সলিউশন 95% ইথানল এর সলিউশনে ডিজলভ। পার্পল রিং পজিটিভ মলিশ টেস্ট এম মাস্টার টেস্ট ফর কার্বোহাইড্রেট। এটা হলো আলফা ডি গ্লুকোজ। কার্বনের উপরে দেখো CH2OH আছে, নিচে H আছে। তো এখানে আমরা সবার আগে একটা রিং আঁকবো। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো 5টা কার্বনের একটা চক্রাকার রিং আঁকবো। এরপরে যে হাতটা বাকি থাকবে সেখানে আমরা অক্সিজেন বসাবো। এরপরে সবগুলোতে না, এরপরে আমরা 3টাতে উপরে সি এর উপরের মধ্যে H লিখবো, নিচে OH লিখবো। আর একটাতে ডান দিক থেকে 3 নাম্বারটাতে উপরে OH লিখবো, নিচে লিখবো H। আর এরপরে যে কার্বনটা থাকবে সেটাতে সবার লাস্টের কার্বনটা বাম দিকে, সবার বাম দিকে, যেটা বাম দিকে উপরের দিকে, সেখানে আমরা লিখবো CH2OH, নিচে লিখবো H। তো এখানে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দেই তাহলে কি হবে, এটা যেহেতু 6 কার্বন বিশিষ্ট আলফা ডি গ্লুকোজ, তাহলে এখান থেকে হবে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট 5 হাইড্রক্সি, 5 নম্বরে হাইড্রক্সি আছে, হাইড্রক্সি মূলক আছে OH। তো 5 হাইড্রক্সি মিথাইল ফুরফুরাল। এর মধ্যে আমরা 2 অণু আলফা ন্যাপথানল দেব। আমরা মলিশ রিয়েজেন্ট হিসেবে কি পড়ছি? মলিশ রিয়েজেন্টে পড়ছি 5% আলফা ন্যাপথানল ডিজলভ ইন 95% ইথানল। তো এটা আলফা ন্যাপথানল, এটা আমরা দিলে এই যৌগটা উৎপন্ন হবে। আমাদের 5 হাইড্রক্সি যে ফুরফুরাল যেটা আছে, এই যে এইটা সেই 5 হাইড্রক্সি ফুরফুরাল, ওটার একটা ডাবল বন্ড ভেঙে যাবে। আর অক্সিজেন যেখানে আছে ওই অক্সিজেনের জায়গাটাতে আলফা ন্যাপথানল 2টা যুক্ত হয়ে যাবে। এই যে দেখো, এটা একটা আলফা ন্যাপথানল যুক্ত হইল, আর এই যে একটা আলফা ন্যাপথানল যুক্ত হইল। ডাবল বন্ড যেটা ভাঙছে ওটারই এটা 2টা বন্ড আর কি, ডাবল বন্ড ভেঙে 2টা আলাদা বন্ড তৈরি হয়েছে। ওখানে এসে আমাদের আলফা ন্যাপথানল 2 অণু যুক্ত হইল। এখানে লিনিয়ার স্ট্রাকচার দেওয়া। পার্পল রিং যদি বের হয়, এখন সেখানে যে কোনো কার্বোহাইড্রেট থাকতে পারে, 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটও থাকতে পারে, আবার 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজও থাকতে পারে। তো পার্পল রিং উৎপন্ন হবে। তো মেথড কি? 2 ml স্যাম্পল সলিউশন নিব, 2 ড্রপ মলিশ রিয়েজেন্ট নিব, দ্য সলিউশনটাকে ধীরে ধীরে টেস্ট টিউবে দিব,
2 ml of concentrated sulfuric acid, so the two layer from produces violet ring. গ্লুকোজ থাকলে মনোস্যাকারাইড পজিটিভ, ল্যাকটোজ থাকলে ডাইস্যাকারাইড পজিটিভ, স্টার্চ থাকলে পলিস্যাকারাইড পজিটিভ। বেনেডিক্ট টেস্ট ডিটেক্ট রিডিউসিং সুগার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, ম্যালটোজ এগুলো মনোস্যাকারাইড, এগুলো হচ্ছে রিডিউসিং সুগার। পজিটিভ রেজাল্ট সলিউশন চেঞ্জেস, ব্লু থাকলে নেগেটিভ, বেনেডিক্ট টেস্টে দ্রবণটাই ব্লু, তো ওটা যদি ব্লুই থাকে তাহলে ওটা নেগেটিভ। গ্রিন, ইয়েলো, অরেঞ্জ থেকে রেড ব্রিক মানে ইটের মতো লাল, এটা হলো পজিটিভ, এটা হলো বেনেডিক্ট টেস্টের রেজাল্ট। To detect the presence of reducing sugar, all monosaccharide are reducing sugar. They all have a free reactive carbonyl group. Some disaccharide have exposed carbonyl group and some also has reducing sugar. Other disaccharide as sucrose are non-reducing sugar and will not react with Benedict solution. তো প্রথমে আমরা কি পড়ছি, গ্লুকোজ, ল্যাকটোজ, স্টার্চ এটা মলিস টেস্টে সবগুলোই পজিটিভ রেজাল্ট দেবে। ক্ষারীয় মাধ্যমে বিজারণক্ষম, ক্ষারীয় মাধ্যমটা কে দেবে বলো তো, সোডিয়াম বাইকার্বনেট দেবে। তো বিজারণক্ষম শর্করা বা রিডিউসিং সুগার, অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ বেনেডিক্ট বিকারের উজ্জ্বল নীল রঙের দ্রবণ থেকে কপার টু আয়নকে বিজারিত করে লাল রঙের কিউপ্রাস অক্সাইড এ রূপান্তরিত করে শর্করা নিজে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। সুক্রোজে নন রিডিউসিং সুগার হওয়ায় বেনেডিক্ট পরীক্ষায় রং নীলই থাকে, সবুজ, হলুদ, লাল হলে রিডিউসিং বা বিজারণক্ষম। গ্লুকোজ, ল্যাকটোজ, মল্টোজ এগুলো সবই নন রিডিউসিং সুগার, এগুলো সবই হচ্ছে রিডিউসিং সুগার। আর সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার, যার কারণে সুক্রোজ বেনেডিক্ট পরীক্ষায় নীল রঙই থাকবে, কিন্তু সুক্রোজ মলেস টেস্টে কি দিবে, ultraviolet ring. The copper sulfate present in Benedict solution react with electron from the aldehyde or ketone group of the reducing sugar in alkaline medium. Reducing sugar are oxidized by copper ion in solution to form a carboxylic acid and a reddish precipitate of copper oxide. সোডিয়াম বাইকার্বনেট দ্রবণকে ক্ষারীয় মাধ্যম প্রদান করে, সোডিয়াম সাইট্রেট কপার টু আয়নকে ক্ষারীয় মাধ্যমে ক্ষিপ্ত হতে বাধা দেয়। রিডিউসিং সুগার Cu2+, ব্লু সলিউশন। অ্যালকালাইন মাধ্যমে যদি হিট দেওয়া হয় কার্বক্সিলিক অ্যাসিড যেটা কিনা অক্সিডাইজ সুগার, আর হচ্ছে Cu2O এর রেড প্রিসিপেট বা ইটের মতো লাল রং দেখা দেবে, রেডিশ প্রিসিপেট কপার অক্সাইড। তো গ্লুকোজ থাকলে কি হবে, সুক্রোজ থাকলে কি হবে, সুক্রোজ থাকলে নেগেটিভ, এটা কোনো ইফেক্ট দিবে না, নীল রঙে থাকবে। ল্যাকটোজ থাকলেও রং পরিবর্তন হবে, লাল রং হবে। এরপরে আমরা আসব বারফয়েড টেস্ট। কপার টু অ্যাসিটেট দ্রবণে Cu2+ আয়ন দেয়। কপার অ্যাসিটেট, আমরা কপার অ্যাসিটেট নেব। কপার অ্যাসিটেট কি করে, বারফয়েড টেস্টে কপার অ্যাসিটেট থাকে, তো ওই কপার অ্যাসিটেটটা কি করে, দ্রবণে Cu+ আয়ন দেয়। গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা একটা অম্ল মানে অ্যাসিড। মনোস্যাকারাইডগুলো 1 থেকে 2 মিনিটের মধ্যে কপার 2+ আয়নকে বিজারিত করে কপার Cu2O এর লাল অদক্ষেপ তৈরি করে। ডাইস্যাকারাইডগুলা 7 থেকে 12 মিনিট সময় লাগে
তো এই কারণে দেখা যায় আমরা বারোফাইড টেস্টে 1 থেকে 2 মিনিট জাস্ট তাপ দেব। এতে যদি কালারটা চেঞ্জ হয় তাহলে আমার বুঝতে হবে এখানে মনোস্যাকারাইড আছে, আর না থাকলে ডাইস্যাকারাইড। বায়াল টেস্ট কেন করা হয়? পেন্টোজ মনোস্যাকারাইড এবং হেক্সোজ মনোস্যাকারাইড এটা পৃথক করার জন্য। প্রিন্সিপাল বায়াল টেস্ট ইউজ 500 ml concentrated HCl as a dehydrating acid and 1.5 gram orsinol and traces of ferric chloride 10% FeCl3 as condensation reagent. The test reagent dehydrate pentose to form furfural. তো এই যে রিয়েজেন্ট বায়াল টেস্টের যে রিয়েজেন্ট, ওই রিয়েজেন্টটা পেন্টোজকে ডিহাইড্রেট করে টু ফর্ম ফুরফুরাল ফার্দার রিয়েক্ট উইথ অরসিনল then the ion present in the test reagent to produce a bluish or greenish product, ব্লু অথবা গ্রিন প্রোডাক্ট তৈরি করবে, while হেক্সোজ yield muddy ground গ্রে কন্ডেনশন প্রোডাক্ট। মানে সোজা বাংলায় আমার যদি সলিউশনটা ব্লু কালার মানে নীলাভ সবুজ যদি রং ধারণ করে তাহলে সেখানে পেন্টোজ আছে, আর যদি আমার এখানে ব্রাউন বা বাদামি রং ধারণ করে তাহলে এখানে হেক্সোজ আছে। Sally one of test chemical color reaction used to distinguish between aldose sugar with an aldehyde group, ketose sugar with a ketone group, fructose ketose সুগারটা অ্যালডোস সুগারের চেয়ে র্যাপিডলি ডিহাইড্রেট হয়, much more faster in hot concentrated acid. When boiled with Sally1 of reagent, a mixture of resorcinol and এর আগেরটা কি ছিল অরসিনল, আর এটা কি রিসোর্সিনল and hydrochloric acid, the ketones are converted into 5-hydroxy methyl furfural. This compound condenses with resorcinol to form a deep cherry red complex. এটা হচ্ছে Sally1 of test.